السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي كثر الحث في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। শুকরিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে দিনের বুঝ দান করেছেন, জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে ইবাদতের সাথে যুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মেহমান করে এনেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই বান্দা আল্লাহ পাকের ডাকে ৫ ওয়াক্ত সাড়া দিয়ে মসজিদে আসে, ওই বান্দা আল্লাহ পাকের কাছে যতটা প্রিয়, যেই বান্দা ৫ ওয়াক্ত না ১ ওয়াক্ত, ২ ওয়াক্ত বা ৩ ওয়াক্ত, ৪ ওয়াক্ত অথবা সপ্তাহে একবার মসজিদে আসে, রবের ডাকে সাড়া দেয়, কখনোই এই দুইটা মানুষ সমান হতে পারে না। পারে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার লাইনে যেমনিভাবে আমরা দৌড় ঝোঁক চেষ্টা মেহনত করি, পরকালে আখিরাতে সুখ ও শান্তির জন্য ঈমান এবং আমলের লাইনে ততটা মেহনত ঝোঁক ঝাঁপ দেওয়া উচিত কিনা আল্লাহ কবুল করুন। আজ ১৭ই যুলকাদা, ১৬ই মে, ২ জ্যৈষ্ঠ। আলোচনার বিষয়বস্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলতে প্রাথমিক অবস্থা আলোচনা হবে আজ ইনশাআল্লাহ। জন্ম সংক্রান্ত আলোচনা, শৈশবকাল এবং বিবাহে কালের কিছু কথা হয়তো আল্লাহ সুযোগ দিলে হবে, বাকি ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ায় উত্তম আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে। কি করবে ভাই? মুখটা খুলতে হবে। কি করবে? আওয়াজ হয় না, এত মানুষ, প্রায় ১০০ মানুষ, আওয়াজ তো হতে হবে। কি জন্য সৃষ্টি করছে? বেশি আমল করার কথা বলে নাই,
সুন্দর ভালো আমল করতে বলেছেন। দুনিয়ায় সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য পরীক্ষার হল দুনিয়াটা, এবং ভালো আমল করতে বলেছেন। বেশি কথা বলে নাই যে বেশি করো, বেশি আমল করো, তা বলে নাই, ভালো করতে বলেছেন। আমি আপনি বেশি নামাজ পড়লাম, জোহরে আর জুমায়, কাবলাল জুমা 4 রাকাত, জুমা 2 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, 10 রাকাত। এখন আমি আপনি যদি আগে পরে আরও নামাজ পড়ি, ভালো 20 রাকাত 30 রাকাত পড়লাম, কিন্তু নামাজের কোয়ালিটি ভালো না, নামাজ সুন্দর হয় না, সুন্নত তরিকায় নামাজ হয় না, ওয়াজিব ঠিকমতো আদায় হয় না, ফরজ ঠিকমতো আদায় হয় না, কপালটা মাথায় লাগতে পারে, উঠতে দেরি হয় না, রুকু করা যাইতে পারে, রুকুর থেকে উঠে আর সোজা হওয়ার অজিব তরফ হয়, চলে যাই সিজদায়, কোয়ালিটি ভালো না। তো নামাজ বেশি আল্লাহ চায় না, কোয়ালিটি ভালো চায়। বুঝে আসছে কিনা? তো এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ায় আমি কোয়ালিটিপূর্ণ ইবাদত করবা, সেই কোয়ালিটিপূর্ণ সুন্দর ইবাদত এইটাই পরীক্ষার আসবে, এইটাই দেখার বিষয়। আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হায়াত মউত সৃষ্টি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে? তাহলে বিষয়বস্তুটা হলো আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম এবং ভালো কোয়ালিটিপূর্ণ আমল করে। বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, না, আকসারু বলে নাই, আহসানু আমালা, কে কোয়ালিটিপূর্ণ ভালো ইবাদত করে। বন্ধু, দুনিয়ায় নেক আমল করার জায়গা, দুনিয়া একটা পরীক্ষার হল, আর এখানে নেক আমল করে পরকালে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে দুনিয়ায় নেক আমল করতে হবে। এই নেক আমল সুন্দর কিভাবে হয়? এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তারা হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তারা প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছে। বুঝে আসছে ভাই কথা? বুঝা আসায় বোঝা যায়? আল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীতে এসেছেন। বন্ধু, একমাত্র 2 জন নবী পৃথিবীতে আসার জন্য, পৃথিবীতে আসার পূর্বে 2 জন নবীর বিরুদ্ধে এতটা সংগ্রাম, এতটা বাধা, এতটা তারা দুনিয়ায় সংগ্রাম করেছে যে পৃথিবীতে আসতে দিবে না। সকল নবী রাসূল আসতে কোনো জাত বেধর্মীরা বাধা দেয় নাই, কিন্তু 2 জন নবীকে পৃথিবীতে আসতে তারা বাধা দিয়েছে। একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, দুনিয়ায় যাতে আসতে না পারে সকল গর্ভপাত নষ্ট করার জন্য ফিরআউন আইন পাশ করলো, কিন্তু রাখতে পারে নাই। আল্লাহ পাক যাকে আনবে, দুনিয়ায় কোনো জাতি, কোনো ক্ষমতাবান ব্যক্তি তা বাধা দিতে পারে না। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী পাঠাইলেন। মুসা আলাইহিস সালামের মার কাছে, আন আরদিই, ওকে মারবে ফিরাউন, এই টেনশন করো না, তুমি তাকে দুধ পান করাও। আন আরদিই, দুধ পান করাইতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যখন দেখলো পরিবেশ আরো ঘোলাটে হয়ে গেছে, ভয়ভীতি বেড়েছে, আল্লাহ বলে লা তাখাফি ফালকি। তাহলে আন আরদিই ফাইদা খিফতি আলাইহি,
যখন তার বিষয়ে তোমার খুব ভয় হয়, ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তাকে তুমি দরিয়ায় ভাসায় দাও, আমি হেফাজত করব। কোথায় নিতে হয়, কার কাছে নিয়ে পালন করতে হয় এটা আমি জানি, তোমার কাছে আবার আমি ফিরিয়ে দেব। আন আলকি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় করো না, টেনশন করো না। ইন্না রাদুহু ইলাইক, আমি তোমার সন্তান কলিজার টুকরা মুসাকে তোমার কোলে আবার ফিরিয়ে দেব। কে বলে? ঠিক তাদের দুইজন নবীকে পৃথিবীতে আসার জন্য আল্লাহর দুশমন, নবীদের দুশমন বাধা দিয়েছে। তার মধ্যে আরেকজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে না আসে, নমরুদ একের পর এক স্বপ্নে দেখতেছে তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য এক ব্যক্তি পৃথিবীতে আসতেছে। জ্যোতিষীরা তাদের পূর্বাভাস দিয়েছে যে পৃথিবীতে এমন একটা সন্তান আসতেছে, তোমার ক্ষমতা টান দিবে, ক্ষমতায় থাকতে পারবে না, তোমার রুবুবিয়ত স্বীকার করবে না, তুমি আনা রব্বুকুমুল আলা বলো, এটাকে স্বীকার করবে না, এটা স্বীকার করবে না। নমরুদ আইন পাশ করলো, কোনো মহিলা যদি গর্ভধারণ করে, ওই গর্ভ থাকতে পারবে না, গর্ভ নষ্ট করে দিতে হবে, শেষ করে দিয়ে কোনো সন্তান পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। নমরুদের মন্ত্রী, কাছের মানুষ আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, নমরুদ দায়িত্ব দিল, আজরকে দায়িত্ব দিল, আজর জন্ম নিয়ন্ত্রণ মন্ত্রী তোমাকে বানানো হলো, কোনো সন্তান পৃথিবীতে না আসে, গর্ভ ধারণ করলে গর্ভ নষ্ট করতে হবে। এই জন্য দায়িত্ব দেওয়া হলো আজরকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে মন্ত্রিত্ব দিল। কি? জন্ম নিয়ন্ত্রণ মন্ত্রী। আল্লাহ বলেন, ও নমরুদ, তুই সন্তান আমার ইব্রাহিমকে আসতে তুই বাধা দিবি, যাকে তুই মন্ত্রিত্ব দিয়েছ, জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছ, আমি আল্লাহ, আমি তার ঘরে তোর ফ্যামিলির মধ্যে আমি তাকে বড় করাইয়া আমার গোলামকে, আমার নবীকে লালন পালন আমি করব। করে নাই? ইতিহাস বড়, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রজনীতে গর্ভধারণ হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা একত্রিত হওয়ার কোনো সুযোগ থাকার কথা নয়, তারপর আল্লাহ পাক পরিবেশ তৈরি করে দিলেন, সন্তান গর্ভে এলো। জ্যোতিষীরা বলতেছেন, বাদশাহ নামদার সন্তান তো গর্ভে এসে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভ 1, 2 মাস, 3 মাস, 9 মাস হয়, কেউ ঠিক পায় না। সেইভাবে আল্লাহ রাখেন, স্বাভাবিক যেটা বোঝা যায় ওই রকম বোঝার কোনো অবস্থা নেই। আল্লাহ আসছে দুনিয়ায়, আসার পরে স্ত্রী স্বামীকে বলতেছে, সন্তান তো হলো, ভয় লাগতেছে, কি হবে, কি করা যায়। সন্তান ভূমিষ্ঠ হলো একটা মরুভূমিতে, একটা গর্তের মধ্যে। ইতিহাস যেহেতু কম বেশ থাকতে পারে, একটা গর্তে, মরুভূমিতে একটা গর্তের মধ্যে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করলেন, এবং সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের 2টি নখ ফেরেশতার মাধ্যমে দিয়া, একটা যে দুধ আর একটা মধু খাওয়াইয়া আল্লাহ পাক তাকে সেই গর্তের মধ্যে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন? সময় বোঝার দরকার, আল্লাহ খুশি হয়। এই সমস্ত কুদরত ক্ষমতা কে দেখায়? যেহেতু এখন পরিবেশ বাহিরে লালন পালন করা যাবে না। আল্লাহ একটু বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কোলে সন্তানকে নিয়ে নমরুদের কাছে এসে বলে, দেখেন কত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছে, কি করা যায়। নমরুদ তার দিকে দৃষ্টিপাত করে, তার মনটা এমনভাবে আল্লাহ নরম করে দিয়েছে, ওই সন্তান কতল করার আগ্রহ তার মধ্যে আর থাকে না।
সন্তান বড় হতেছে বড় হতেছে। এক সময় যখন বড় হলো, বড় হতে হতে বাবা যেহেতু সেই ভগবান তৈরি করে, বাবা আজর মূর্তি বানায় আর বাজারে নিয়ে বেচে, তার প্রভু বানায় মূর্তি বানায়, মূর্তি মানে তার উপাসনা করে, এটাই তার মাবুদ, বানায় আর বাজারে বেচে। একদিন সন্তান যেহেতু বড় হলো, ইব্রাহিম বলে, বাবা তুমি তো দৈনিক মূর্তি বাজারে বেচা কিনা করতে যাও, আজ আমি একটু যাই, তুমি বাড়িতে থাকো, একটু রেস্ট নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুড়ি বা খুঁটরিতে মূর্তিগুলো রেখে মাথায় নিয়ে বাজারে যাইতেছে। প্রতিমধ্যে পানিতে একটু এক একটা মূর্তি চুবায় আর পানিতে রাখে। হাতের কিছু অংশ ভেঙে গেছে, নাকের কিছু অংশ, না কানের কিছু অংশ, মাথার কিছু অংশ ভেঙে গেছে। এইরকম মূর্তির অবস্থাগুলি বাজারে কেউ আর নেয় কেনে না। বন্ধু আবার ফিরিয়ে বাড়িতে এনেছে, আনার পরে বাবা বলে, বাবা কেন আজ মূর্তিগুলো বেচলা না? তাই বাবা কীভাবে বেচবো বলো? মূর্তি যখন নিয়ে যেতেছিলাম, মূর্তি মাথার উপরে একজন আর একজন তোমার মাবুদরা এক আর এক মাবুদের সাথে মারামারি করে হাত পাও পঙ্গু, হাত ভেঙে গেছে, কারোর নাক ভেঙে গেছে, কেউ কেনে না, কেউ কেনে না। বাবা বলে, কি বলো তুমি? মূর্তি কি মারামারি কাটাকাটি কথা বলতে জানে? বাবা যেই মূর্তি কথা বলতে জানে না, মারামারি করতে জানে না, কিছুই বোঝে না, তো সেইটা কিভাবে তোমার মাবুদ হয়? কিভাবে তোমার মাবুদ হয়? ইব্রাহিম বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, আজরকে, আতাত্তাখিযু আসনামান আলিহা, মূর্তি বানাও আর তাকে মাবুদ বানাও। ইন্নী আরাকা ওয়া কওমাকা, তুমি শুধু একা না, তোমার বংশ গোত্র সহ দেখতেছি সব পথভ্রষ্ট। ইন্নী আরাকা, আমি দেখি তোমাকে, ওয়া কওমাকা, তোমার বংশধরকে, ফি দালালিন মুবিন, পথভ্রষ্ট। সন্তান বাবাকে বলতেছে, দাওয়াত দিতেছে। আজর নমরুদের কাছে যে নালিশ, বাদশা নামদার, যার ভয়ে আমরা এত সতর্ক, সে তো আমার ঘরে, সে তো আমার ঘরে। আল্লাহ, বছরে 2টা অনুষ্ঠান তাদের হয়। এক অনুষ্ঠানে ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম চলো আমাদের অনুষ্ঠানে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। কারণ ওটা তো তাদের ইসলাম বিরোধী অনুষ্ঠান, মূর্তি বেচা কিনার অনুষ্ঠান, মেলা, ওখানে তো যাওয়া যাবে না। শারীরিক সুস্থ, মানসিক অসুস্থ। মানসিকভাবে অসুস্থ মানুষ অনেকেই থাকে, টেনশন থাকলে। যারা দিনদার ইমানদার আল্লাহর গোলাম, তাদের সবসময় মানসিক সমস্যা থাকে, যে সকলেই যদি নামাজি হয়ে যেত, সকলেই যদি দিনদার হতো, সকলেই যদি আল্লাহওয়ালা হতো, এই একটা ফেকেরে মানসিকভাবে অনেকে চাপে থাকে, ঠিকটা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থ, তিনি যে বললেন, ইন্নী সাকিম, আমি তোমাদের অনুষ্ঠানে যাব না, আমি তো অসুস্থ, মানসিক অসুস্থ। কারণ নমরুদ সহ, বাবা সহ সকলের হিদায়াতের আকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করতেছে, এই অসুস্থতায়, এই পেরেশানিতে সে যায় নাই। যাই সকলেই গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপাসনায় অনেক মূর্তি, সময় কম, অনেক মূর্তি এক এক করে সবগুলি ভেঙে বড়টার কাঁধে বা কাছে কোঠালটা রেখে চলে আসছে। এখন তাদের অনুষ্ঠান শেষ হলো, এসে দেখে তাদের উপাসনায় সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে, সব ভেঙে বড়টার কাঁধের উপরে কোড়ালটা ঝুলায় রেখেছে। বলু, তারা বলতেছে, নমরুদ তার ছেলেপেলা বলে, কলু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদের সাথে এই আচরণ কে করলো?
قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন قالوا بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। কে বড়জনকে জিজ্ঞাসা করতে পারো না? সবগুলো তো ভেঙে ফেলেছে, বড়টার কাঁধের উপরে কোরাল, ভাঙলো কে? বড়জনকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলে বড়জনের কাছে প্রশ্ন করো। বলে এরা কি কথা বলে? যার কথা বলে না কেন তার উপাসনা চলে? যে মানতে পারে না, বুঝতে পারে না, ক্ষতি করতে পারে না, লাভবান করতে পারে না, কেন তার উপাসনা করো? দাওয়াত আল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নেতা ছিল বেশি, ইসলাম বিরুদ্ধে এত নেতা, নমরুদ, আজর, বড় বড় মন্ত্রিত্ব দায়িত্ব, ইসলামকে শেষ করে দিবে, এত বড় এত মূর্তি, একে অপরের সাথে মারামারি। এটা বলার দ্বারা উদ্দেশ্য যে মাবুদ একজনই হতে পারে, একাধিক মাবুদ হতে পারে না। তোমার এত মাবুদ তোমরা, এই জন্য তোমাদের মধ্যে তোমার মূর্তির মধ্যে এত ফিতনা, তোমাদের মধ্যে ফিতনা। এই জন্য কোরআনে পাকে আল্লাহ বলেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। মাবুদ যদি একাধিক হয়, প্রধানমন্ত্রী যদি একাধিক হয়, নেতা যদি একাধিক হয়, তাহলে নিতায় ফাটাফাটি, মারামারি, কাটাকাটি হয়। অতএব নেতা হবে একজন, রব হবে একজন, নবী হবে একজন। ওই শেখ জামানায় এক এক এলাকায় এক একজনই হবে। মন্ত্রী একই এলাকায় হয়, অন্য মন্ত্রী আরেক মন্ত্রী এলাকায় এসে ক্ষমতা দেখায় না, ঠিক না? এই জন্য জায়গা বিশেষ জায়গা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রব একজন, ওই অতএব ইবাদত চলবে তার, একমাত্র তারই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদী এখনো করেননি, দিনের দাওয়াতের জন্য বের হয়েছেন, যাবে সিরিয়ার দিকে ভ্রমণ শুরু করেছেন, এখনো বিবাহ করেননি। বন্ধু যাইতে যাইতে ইরাক এবং বন্ধু আকসার মাঝখানে জাযাইনুল ওয়াজা নামক একটা স্থান, জাযাইনুল ওয়াজা নামক এলাকায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছাইলেন, দেখে একটা বড় অনুষ্ঠান দেখা যায়। কি দেখা যায়? বড় একটা অনুষ্ঠান, সকলেই সাজসজ্জা করে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কিসের অনুষ্ঠান? এত মানুষ, এত সাজসজ্জা, এত পোস্পাস কিসের? সকলেই সাজসজ্জা করে আছে, তাও সকলেই পুরুষ। বলা হলো, তোমার প্রয়োজনটা কি? এখানে তো এই এলাকার বাদশার কন্যা শাহজাদির বিবাহের জন্য সকলেই একত্রিত হয়েছে। বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ হবে। কারণ এর পূর্বে এক একজন ছেলেকে দেখানো হয়েছে, কিন্তু মেয়ের পছন্দ হয় না। পছন্দ হবে কি? মেয়ে তো স্বপ্নে বারবার যেই ছেলেকে দেখতেছে ওই ছেলে তো সামনে আসে না। যাকে বারবার স্বপ্নে দেখে, স্বপ্নে আল্লাহ দেখাইতেছে, যেই চেহারা দেখায় ওই চেহারায় তো মিল খায় না। বাবা দেখলো দৈনিক এভাবে মানুষ এক একজন দুইজন না এনে এলাকায় যোগ্য, শিক্ষিত, সৌন্দর্য দেখে সকলকে একই দিনে একত্রিত করলে আমার মেয়ে যাকে পছন্দ করবে তাকেই বিবাহ করাবো, তার সাথেই বিবাহ করাই। আল্লাহ তো এই হলো অনুষ্ঠান। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তো বললেন এই হালাত, শাহজাদির বিবাহের জন্য সকলেই ক্যান্ডিডেট। ইব্রাহিম আলাইহিস সালাম আগে অনুমতি নিলেন রব্বে কারিমের কাছে, আল্লাহ আমি কি এই বিবাহের ক্যান্ডিডেট হতে পারি কিনা? আল্লাহ বলেন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে পড়লেন, প্রস্তুতি নিলেন, জায়গা যেখানে পাইলেন বসে গেলেন। শাহজাদি দেখতেছেন ছেলে কাকে পছন্দ হয়, কাউকে পছন্দ হয় না। আগাইতেছেন, সামনে আগাইতেছে। যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে স্বপ্নে যাকে দেখেছেন চেহারার সাথে চেহারায় মিল খাওয়াই ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে বাবার কাছে নিয়ে গেলেন। বাবা সন্তানি ছেলের সাথে বিবাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সময় তো কম,
সংক্ষেপে বলতে হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ হলো। সফর তো এখানে না, এখন তো ঘর জামাই থাকা যাবে না, এখন তো দাওয়াত চলতেছে। তার উদ্দেশ্য তো সিরিয়া আকসায় যাবে, বিবাহ করেছেন, এখন এখানে তো থাকা যাবে না। স্ত্রীকে বলতেছেন, সারা আমি তো এখানে থাকতে পারি না, আমাকে তো আমার সফরে বের হয়েছি, সফরে যেতে হবে, তুমি থাকো, তুমি যেখানে যাবে আমি সাথে যাব। বাবার অনুমতি পেলেন, সাথে চলে গেলেন। যাইতে 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 ইরাক এবং মিশরের মাঝখানে ওখানে যাওয়ার পরে একজন জালেম বাদশাহ সিরিয়ায় যাওয়ার পথে এই পথ ছাড়া কোনো ব্যতিক্রম অন্য কোনো পথ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরের উদ্দেশ্যে ওই জালেম বাদশার তার স্থান দিয়ে এলাকা দিয়ে অতিক্রম করতেছিল, বন্ধু তার বাদশার কিছু মন্ত্রীবর্গ তারা দেখে, খবর পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাকে উভয়কে বাদশার সামনে উপস্থিত করা হলো। বাদশাটা ছিল নারী লোভী, উদ্দেশ্য তার ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে স্ত্রী সারাকে দূরত্ব নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত দূরত্বে যতই আড়ালে নেক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এবং তার স্ত্রীর মাঝখানের সকল বাধা সকল পর্দা আল্লাহ পাক সরায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব দেখতেছেন, কি হইতেছে কি বলতেছে, কথোপকথন চলতেছে, সামনে খারাপ উদ্দেশ্যে হাত সামনে আগাইতেছে, হাতের ক্ষমতা নেই, পায়ের ক্ষমতা নেই, জবানের ক্ষমতা নেই, এটা কে করে? আল্লাহ। বন্ধু ওই আল্লাহ এখনো আসেনি? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কিরামের বিরুদ্ধে চোখ গরম দিলে, মুখ দিয়ে জবান দিয়ে বেয়াদবি করলে, অঙ্গ প্রত্যঙ্গতে বেয়াদবি করলে, ক্ষমতা অপব্যবহার করলে ওই আল্লাহ দেখাইতে পারে না? পারেনি? ওই আল্লাহ বুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহ, পারে না? বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষিপ্ত এখান থেকে আগায় সামনে যেতে হবে। বন্ধু অবস্থা দেখে আর পারে না, ইব্রাহিমের কাছে তওবা করে, ভুল হয়েছে ক্ষমা করে দাও। এবার একবার দুইবার এভাবে নয়, তিনবার করে সামনে খারাপ উদ্দেশ্যে আগায় পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন, আমার গোলাম খাঁটি গোলামের সাথে বেয়াদবি করলে আমি দুনিয়ায় এরকম দেখাই দিতে পারি, বেইজ্জতি করাইতে পারি আমি আল্লাহ, এই ক্ষমতা আমার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর সাথে বেয়াদবির করার কারণে তওবা তো করেছে, সাথে সাথে বললেন হাদিয়া স্বরূপ আমার মেয়ে হাজেরাকে তোমাকে হাদিয়া দিলাম। হাদিয়াটা দিয়ে নেয়, সারার মত সকলের মত স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। সারা প্রথম স্ত্রী, হাজেরা দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী সারার কোনো সন্তান হয় না, 86 বছর বয়সে হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা হাজেরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের 99 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামের 13 বছর পরে গিয়ে হযরত সারা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। তো এই পর্যন্ত যেতে কত কষ্ট করতে হয়েছে, নমরুদের জুলুম নির্যাতন কতটা সহ্য করতে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দিনের দাওয়াত দিতেছেন, তাওহীদের বাণী পৌঁছাই দিতেছেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেয়। নমরুদ কি করবে? তাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় দেবে, আবারও তার মাথা চাড়া দিয়েছে। কিভাবে বিদায় দেওয়া যায়? নমরুদ তার মন্ত্রীবর্গ নিয়ে পরামর্শ বসেছে, যেই পরামর্শে আসে কাজে হয় না, উল্লেখযোগ্য সুন্দর পরামর্শ আসে না। পরামর্শ করতে করতে মাঝে এমন একটা ব্যক্তি বুড়া হাতে লাঠি পূজা হয়ে এসেছে, এসে নমরুদের পাশে বসে বলে, ও বাদশা নামদার, ইব্রাহিমকে যদি তুমি আগুনে ফেলাইতে হয়, আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করতে হয়, তোমার একটাই সমাধান, সেটা
সেটা হলো ওই জায়গায় কম কিতাবে আসে, ইতিহাস বলে, কম বেশ হতে পারে ইতিহাস, যেহেতু বন্ধু 40 জন নারী পুরুষ দিয়ে ওখানে জিনা করাইতে হবে। যেইখানে জিনা হয় ওইখানে রহমতের ফেরেশতা থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে না যাওয়ার কারণ ওই চড়ক গাছ নড়তেছে না, ঘুরতেছে না, নিচে যাইতেছে না, রহমতের ফেরেশতাগুলি ধরে রেখেছে। কারা ধরে রেখেছে? কার হুকুমে? শয়তান পরামর্শ দিল জিনা করাও। পরিবেশ খারাপ হলে, নোংরা পরিবেশ হলে তাহলে রহমতের ফেরেশতা থাকে না, চলে যাবে, চড়ক গাছ পড়ে যাবে, ইব্রাহিম মাটির মধ্যে আগুনে জ্বলবে, তোমার উদ্দেশ্য সাকসেস হবে। ওই মহিলা কারা? ওই মহিলার সহপাঠী, ওই মহিলার অনুসারী পৃথিবীতে আছে কিনা বলবো নি? চিনার আলামত বলে দিবনি? নমরুদ, যেই মহিলাদের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, ওই মহিলারা নমরুদের কাছে একজন প্রিয় পাত্র কিনা, কথা বলেন। এইটা তো জানার দরকার, বোঝার দরকার, মানুষ যাতে জানতে পারে। অতএব এই মহিলাগুলির কপালে টিপ দেওয়া হয়েছিল। ওই টিপ যাকে দেখবে বুঝবে এই মহিলার কারণে আমার দুশমন ইব্রাহিমকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে। আমাদের মা বোনেরা, সমাজে মুসলমান নারীরা টিপ ব্যবহার করে না মনে হয়। যেই মহিলা টিপ ব্যবহার করে ওই মহিলা বিশ্বাস, বললাম কথা বলেন। যেই মহিলা টিপ ব্যবহার করে ওই নমরুদের বিশ্বা মহিলার সাথে এক মতামত থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই বিশ্বার সাথে আমার মেয়ে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বোন কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। ইতিহাস আমরা সংক্ষেপে জানতে পারলাম, ব্যবহার করা যাবে কিনা। বন্ধু, আগুনে ফেলানো হয় কিন্তু আগুন তো জ্বলে না, আগুনে জ্বালাইতে পারে না। এই জ্বালানোর ক্ষমতা কে দিলেন? কথা বলেন। আল্লাহ দিলেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুন জ্বালানোর ক্ষমতা আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পারে না। নিষেধ করলেন কে? আল্লাহ বলেন ইয়া নার, সূরা আম্বিয়া 17 নম্বর পারার সূরা আম্বিয়ায় আল্লাহ বলেন ইয়া নার, আগুন, রুকুনি ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হও। শান্তিদায়ক, এমন ঠান্ডা হয়েও না আমার ইব্রাহিম কষ্ট পায়, এমন গরম হয়েও না আমার ইব্রাহিম কষ্ট পায়। তাহলে বারদাও ঠান্ডা, ওয়াসালামান শান্তিদায়ক, আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য হয়ে যাও। এখন নমরুদ দেখে ব্যাপার কি, যেই আগুন এতদিন ধরে জ্বালিয়ে রাখলাম, কাছে যাওয়া যায় না, কত মাইল দূরে দাঁড়ানো যায় না, আগুনের এত হিট, এত তাপ, সেই আগুন ইব্রাহিমকে জ্বালায় না, কারণ কি? তাহলে কি আগুনের ক্ষমতা নেই? আগুনের ক্ষমতাকে শেষ হয়ে গেল? আগুন বলে নমরুদকে, গুপ্তে আতেশ মান হামানাম আতেশাম, গুপ্তে আতেশ মান হামানাম আতেশাম, আন্দারাই তাতুবিনি তাবশাম। নমরুদ আয় তুই। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে, জ্বালাইতে পারি নাই, আমি আগুন জ্বালানোর ক্ষমতা আছে কিনা? নমরুদ এসে দেয়। तातुबीनी ताबशम, अगर सदसल गुब्र आतिश फरोज़ात, अगर एकदम दरू उफ्तद बसूज़ात। আসো, নেমে দেখো, 1 সেকেন্ড থাকতে পারবা না, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আসো না, যদিও তোমাকে আমাকে হাজারো বছর, শত বছর পূজা করে থাকো, কাজ হবে না। হুকুম আল্লাহ, ঠান্ডা হয়ে গেছি, গরম হওয়ার ক্ষমতা আছে কিনা এসে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সামনে যেহেতু আরও 3টা জুমা পাওয়া যাবে, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম? যে ইসলামের পক্ষে সবসময় থাকা, দ্বীনের দাওয়াত দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের কারণে আল্লাহ পাকের একত্ববাদের
প্রচারের কারণে অনেক কষ্ট জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। পৃথিবীতে আলেম ওলামা দিনদার খাঁটি বান্দাদের কষ্ট স্বীকার করতে হবে, তাহলে ঈমান আমল নিয়ে কবরে যাওয়া যাবে। দুনিয়ার পরাগান্দা প্রসাগান্দা দুনিয়ার পরাগান্দা প্রসাগান্দা ক্ষমতায় অনেক কিছু ইসলামের বিরুদ্ধে, সমাজে কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে চলবে, কিন্তু ঈমান আমল নিয়ে কবরে যেতে হলে কোরআন নিয়ে বাঁচতে হবে, হাদিস ধরে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।